ফাইনালি 5 বছরের স্বপ্ন আজ আমাদের পূর্ণ হলো। সো হাই বন্ধুরা, আমি হচ্ছে তোমাদের প্রতিমাদি। তোমরা সবাই কেমন আছো? তো আজ আমরা যেতে চলেছি খুবই সুন্দর আর খুবই একটা স্পেশাল জায়গা, যেটা আমরা 5 বছর আগে স্বপ্ন দেখেছিলাম দুজন, সেটা আজ আমাদের পূর্ণ হবে। আর আমার জীবনে প্রথমবার আমি উঠতে চলেছি এক্সপ্রেস ট্রেনে। এর আগে আমি কোনোদিন এই ট্রেনে উঠিনি, প্রথম অভিজ্ঞতা হবে আমার এই ট্রেনে। আবার তার উপরে রাতে থাকতে হবে ট্রেনের মধ্যে। আমি সেটাই ভাবছি যে কি করে থাকবো। তো যেহেতু আমাদের সারা রাত ট্রেনে থাকতে হবে, তার জন্য আমরা এখানে টিফিন করে নিচ্ছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে যে সিটে আমরা সবাই শুয়ে পড়বো। আর সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগছিল, কারণ এটা প্রথমবার ট্রেনে এমন ভাবে রাতে ঘুমাবো। তো আমরা টোটাল ট্রেনে 10-11 ঘন্টার মতন জার্নি করেছি। তারপর ভোর 3টের সময় চলে এসেছি আমার স্টেশনে। আর এই স্টেশনের নামটা দেখে তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে ফাইনালি আমরা কোথায় এসেছি। তো তোমরা ঠিকই ধরেছো, আমরা এসেছি সবাই মিলে তারাপীঠ। তো ঠিক এখন থেকে 5 বছর আগে আমি তোমাদের বাপ্পাদাকে বলেছিলাম জানো আমি তারাপীঠ যাব। আমার তারাপীঠে যাওয়ার খুব স্বপ্ন। আর তখন ও আমাকে বলেছিল যে দেখো তারাপীঠ যেতে আসতে ঠিক 2 থেকে 3 দিন সময় লাগবে, আর তোমাকে তো এমন ভাবে বাড়ি থেকে ছাড়বে না, তাহলে তুমি কিভাবে যাবে। তো সত্যি কথা বলতে তখন আমার মনটা অনেকটা ভেঙে গেছিল। আর এমনিতে আমার বাবা মা বা পরিবারের লোকরা তেমন একটা পুজো দিতে বা ঘুরতে যায় না। আমি সব জায়গায় সব থেকে বেশি পুজো দেওয়া, তেমনই তারাপীঠে পুজো দেওয়ার স্বপ্ন ছিল, সেটাও পূর্ণ হয়ে গেল। তো ঠিক ভোর 4টের সময় আমরা লাইন দিয়ে আর মন্দিরের সামনে যাই সকাল 9টার সময়। তো এটা হচ্ছে মন্দিরের সামনের গেট, আর এটা হচ্ছে আমাদের মা তারা। তাই সবাই মিলে বলো জয় জয় তারা। আর এই যে আলতা দিয়ে মা তারার পা ধুয়ে দেওয়ার দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে। তো তারা আমার কাছে আসা এবং পুজো দেওয়ার ইচ্ছেটা ফাইনালি আজ আমার পূর্ণ হয়ে গেল। আর তারা মা এতটা জাগ্রত, সবার মনের ইচ্ছে পূরণ করে, কাউকে ফিরোয় না। আর তেমনই একটা ছোট্ট একটা মানসিক তারা মার কাছে করে এলাম, জানি না কবে পূর্ণ হবে। আর এই মানসিকটা পূরণ হলে আবারও আসবো দুজন মিলে তারাপীঠে পুজো দিতে।